রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন এই দলটিকে আজ নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ইসি সচিবালয়। গণসংহতি আন্দোলনের নিবন্ধন নম্বর 53 আর দলীয় প্রতীক মাথাল। নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম আজ মঙ্গলবার গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দলের কাছে দলটির নিবন্ধন সনদ হস্তান্তর করেন। শফিউল আজিম স্বাক্ষরিত নিবন্ধন সংক্রান্ত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণসংহতি আন্দোলনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। জানা গেছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে 2017 সালের 28 ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে গণসংহতি আন্দোলন। তবে তখন ইসি নিবন্ধন দেয়নি। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়। গত 10 সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। একই দিনে দলটির বিষয়ে কারো কোনো দাবি আপত্তি রয়েছে কিনা সেজন্য 6 দিন সময় দিয়ে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর আজ গণসংহতি আন্দোলনকে পূর্ণ নিবন্ধন দিল ইসি। এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে 2019 সালের 11 এপ্রিল গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এই রায়ের অনুলিপি পাওয়ার 30 দিনের মধ্যে আইন অনুসারে রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশ স্থগিত চেয়ে আপিল করেন ইসি। এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 2017 সালের 31 ডিসেম্বর ইসিতে আবেদন করে গণসংহতি আন্দোলন। ডেস্ক রিপোর্ট, সমকাল।